গত ক্লাসে আমরা নেস্টেড কন্ডিশনটা দেখছিলাম। তো আজকে আমরা হলো গিয়ে নেস্টেড কন্ডিশনের পরের অংশটুকু ডিটেলসে দেখার চেষ্টা করব। তো তিনটা সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করতে বলে, তাহলে আমরা কাজটা কেমনে করব? তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এটা আমরা করিনি, এটা আজকে হলো গিয়ে আমরা কমপ্লিট করব। তারপর ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, এটাও হলো গিয়ে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা ফার্স্টে আমাদের অ্যালগরিদমটা একটু লিখে নিই। যে আমরা যদি ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে, মানে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, আমাদের প্রবলেমটা আজকে হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে তিনটি সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো আমরা ফার্স্টে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো আমরা ফার্স্টে আমাদের অ্যালগরিদমটা সেট করি। অ্যালগরিদমের মাধ্যমে আমি আইডিয়া পাবো যে আমি ফ্লোচার্টটা কেমনে তৈরি করব। তো অ্যালগরিদম আমি লিখলাম ফার্স্টে স্টেপ 1। স্টেপ 1-এ আমরা কি করব? আমরা আমাদের সিস্টেমকে রেডি করব, দ্যাট মিন্স স্টার্ট করি, সিস্টেমকে স্টার্ট করলাম। স্টেপ 2-তে আমরা যেটা দেখব সেটা আমাদের তিনটা সংখ্যার কথা বলছে। তো তিনটা সংখ্যা, আমি একটা এক্স নিলাম, একটা ওয়াই নিলাম, একটা জেড নিলাম। তো এক্স, ওয়াই, জেড নি। ওকে, কারণ ইউজার তিনটা সংখ্যা দিবে, তিনটা সংখ্যা আমি তিনটা চলকের মধ্যে রাখছি। এখন তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা কিভাবে আমি বের করব? তো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য আমি বললাম যে যেই সংখ্যাটা এক্স এর থেকে বড় হবে সেটা বড় সংখ্যা। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে তিনটা সংখ্যা আছে, তিনটা ভ্যারিয়েবল আছে, তার মানে ইউজার তিনটা ইনপুট দিবে, তিন ভ্যারিয়েবলের মধ্যে যাবে। এখন কথা হচ্ছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা কেমনে বের করব? আমাদেরকে তুলনা করতে হবে। তো অ্যাট বেস্ট আমরা কয়টা সংখ্যার তুলনা করতে পারি? একটা সংখ্যার। তো আমি এক্স আর ওয়াই কে কি করতে চাই? কম্পেয়ার করতে চাই। এখন এক্স আর ওয়াই কে কম্পেয়ার করে যদি ইয়েস হয় তাহলে এক্স বড় সংখ্যা, কিন্তু আমি ডিরেক্ট এক্স বড় লিখতে পারবো না, কারণ জেডও কি আমার বড় হইতে পারে। আমার কথাটা বোঝার চেষ্টা করে। আমি তিনটা ইনপুট নিব, তিনটাকে যথাক্রমে এক্স এর মধ্যে স্টোর করব, একটাকে ওয়াই তে, একটাকে জেড এ আমি স্টোর করব। এখন স্টোর করার পর আমার হলো গিয়ে যে আমি যখন ডাটাগুলোকে স্টোর করার পর কোনটা বড় সেটা বের করার জন্য আমাকে কি করে দেখতে হবে স্যার? কম্পেয়ার করে দেখতে হবে। তো আমি ফার্স্টে যে এক্স এর সাথে ওয়াই কে কম্পেয়ার করতে পারি, আমি চাইলে এক্স এর সাথে জেড কেও কম্পেয়ার করতে পারি, আমি চাইলে ফার্স্টে ওয়াই এর সাথে জেড কেও কম্পেয়ার করতে পারি। তাহলে আপনি দেখেন, আমি যদি এক্স এর সাথে ওয়াই কে কম্পেয়ার করি, আমি দুইটা সংখ্যার কম্পেয়ার করতেছি। আমি যদি এক্স এর সাথে জেড এর কম্পেয়ার করি, দুইটা সংখ্যার কম্পেয়ার করতেছি। আমি যদি ওয়াই এর সাথে জেড এর কম্পেয়ার করি, আমি দুইটা সংখ্যার কম্পেয়ার করতেছি। তাহলে অ্যাট এ গ্যালেন্সে আমি হলো গিয়ে অ্যাট এ টাইমে দুইটা সংখ্যার কম্পেয়ার করতে পারতেছি। তো আমি ধরেন সাপোজ এক্স আর ওয়াই কে কম্পেয়ার করতেছি। তো এক্স আর ওয়াই কে কম্পেয়ার করলে আইদার এক্স ওয়াই থেকে বড় হইতে পারে অর ওয়াই এক্স এর থেকে বড় হইতে পারে। তো ধরেন আমি ইয়েসটাই ধরি যে এক্স যদি ওয়াই থেকে বড় হয়, আমি কিন্তু চাইলেই এক্স কে বড় লিখতে পারবো না, কারণ আমার এখনো এক্স এর সাথে কার কম্পেয়ার করা হয়নি? জেড এর কম্পেয়ার করা হয়নি। অথবা ওয়াই যদি এক্স এর থেকে বড় হয়, দ্যাট মিন্স ওয়াই কিন্তু আমার তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা না, কারণ আমার এখনো কার সাথে কম্পেয়ার করা হয়নি? জেড এর সাথে কম্পেয়ার করা হয়নি। তো এখন আমি এখানে যেটা দেখতে পাইতেছি যে আমার এক্স এর সাথে ওয়াই কেও কম্পেয়ার করে দেখতে হবে। অ্যাট এ টাইমে আমাকে দেখতে হবে যে এক্স কি জেড এর থেকে বড় কিনা। তো এটাকে আমি হলো গিয়ে নেস্টেড কন্ডিশনের মাধ্যমে কি করতে পারি? করতে পারি যে এক্স গ্রেটার ওয়াই করি। তো আমি র্যান্ডমলি দুইটা সংখ্যাকে নিয়ে নিলাম, এক্স আর ওয়াই কে কম্পেয়ার করতেছি। এখন এখান থেকে আমার দুইটা সিনারিও আসতে পারে, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো। যদি ইয়েস হয়, দ্যাট মিন্স এক্স কার থেকে বড়? ওয়াই এর থেকে। তো
তো এক্স যদি বড় হয় তাহলে আমি একটু ট্রাই করে দেখি এক্স জেড এর থেকে বড় কিনা। এক্স গ্রেটার জেড করি, যদি ইয়েস হয় তাহলে আমি হচ্ছে এক্স কে প্রিন্ট করে দিব, এক্স কে প্রিন্ট করি। আর যদি নো হয় আমি হচ্ছে জেড কে প্রিন্ট করব। নো যদি হয় আমি হচ্ছে জেড কে প্রিন্ট করব। নো যদি হয় আমি হচ্ছে জেড কে প্রিন্ট করব। ঠিক আছে, যদি নো হয় আমি হচ্ছে জেড কে প্রিন্ট করব। এখন দেখেন আমি কি করছি, যে আমি একটা কন্ডিশন সেট করছি এক্স এর সাথে ওয়াই কে কম্পেয়ার করে দেখতেছি। যদি এক্স ওয়াই থেকে বড় হয়, ইয়েস হয়, দ্যাট মিনস এক্স হচ্ছে আমার সবচেয়ে বড় সংখ্যা। তো আমি এক্স কে বড় সংখ্যা হিসেবে তখনই বলতে পারবো যখন আমি এক্স কে জেড এর সাথে কম্পেয়ার করে দেখব। আর এক্স যদি জেড এর থেকে বড় হয় তাহলে আমি ফাইনালি প্রিন্ট করতে পারবো এক্স বড় সংখ্যা। আর যদি এক্স জেড এর থেকে বড় না হয় দ্যাট মিনস আমি জেড কে কি করব, প্রিন্ট করব। কারণ আমি এখানে দেখছি যে এক্স কার থেকে বড়, যদি ইয়েস হয় এক্স ওয়াই থেকে বড়। তো আলটিমেটলি যে এক্স এর সাথে যে জেড এর কনসিডার হইতেছে, তুলনা করা হইতেছে, আইদার এক্স যদি জেড এর থেকে বড় না হয় তার মানে জেডটা কি সবচেয়ে বড় সংখ্যা, কারণ এখানে এক্স কার থেকে বড়, ওয়াই থেকে। ওকে, এখন দেখেন এখানে যে আমি ইয়েস মানে বসাইছি সেটা হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই এর জন্য আমি ইয়েস বসাইছি। এখন এরকমও তো হইতে পারে যে এক্স ওয়াই থেকে বড় না হইতে পারে। যদি না হয় তাহলে কি হবে, ওয়াই এক্স এর থেকে বড়। তাহলে ওয়াই এর সাথে আমি কাকে তুলনা করব, জেড কে তুলনা করে দেখি। যদি ইয়েস হয় তাহলে আমি হচ্ছে ওয়াই কে প্রিন্ট করে দিব, ওয়াই কে প্রিন্ট করে দিব। ঠিক আছে, আর যদি নো হয় তাহলে আমি হচ্ছে জেড কে প্রিন্ট করব। তারপরে স্টেপ 4 আমি হচ্ছে প্রোগ্রামটাকে এন্ড করে দেব। প্রোগ্রাম এন্ড করি, প্রোগ্রাম এন্ড করি। তাহলে স্যার আমরা কি করছি, ফার্স্টে র্যান্ডমলি এক্স এর সাথে ওয়াই কে তুলনা করছি। তো যদি ইয়েস হয় দ্যাট মিনস এক্স হচ্ছে বড় সংখ্যা, তো এক্স এর সাথে আমি জেড কে তুলনা করছি। যদি ইয়েস হয় তাহলে আমি এক্স কে প্রিন্ট করব, আর নো হলে আমি জেড কে প্রিন্ট করব। এবার আমি হচ্ছে হলো গিয়ে ওয়াই এর সাথে কাকে তুলনা করছি, জেড কে তুলনা করছি। যদি ওয়াই জেড এর থেকে বড় হয় তাহলে আমি ওয়াই কে প্রিন্ট করব, আর নো হলে আমি জেড কে প্রিন্ট করব। ঠিক আছে, এখন দেখেন আমরা আমাদের ফ্লো চার্টটাকে একটু ডিজাইন করি, তাহলে বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। তো আমি এখানে হচ্ছে আমার ফ্লো চার্টটাকে তৈরি করতেছি। তো স্টার্ট, ইনপুট বক্স, এক্স কমা ওয়াই কমা জেড। তারপর আমরা হচ্ছে কন্ডিশনাল বক্স নিয়েছি। তো এক্স এর সাথে আমরা হচ্ছে ওয়াই কে কম্পেয়ার করে দেখতেছি। যদি ইয়েস হয় তাহলে আমরা এক্স এর সাথে কাকে কম্পেয়ার করে দেখব, জেড কে। যদি ইয়েস হয় তাহলে আমরা হচ্ছে এক্স কে প্রিন্ট করে দিব। আর যদি নো হয় আমরা হচ্ছে হলো গিয়ে জেড কে প্রিন্ট করে দিব। আর এখান থেকে দেখেন যদি নো হয়, যদি নো হয় তাহলে আমার সিস্টেমের বড় সংখ্যা হচ্ছে হলো গিয়ে ওয়াই। তো আমি ওয়াই এর সাথে জেড কে কম্পেয়ার করব। যদি ইয়েস হয়ে যায় তাহলে হচ্ছে আমি ওয়াই কে প্রিন্ট করব। আর যদি নো হয়ে যায় আমি হচ্ছে হলো গিয়ে জেড কে প্রিন্ট করব। তো ফাইনালি আমি আমার কন্ডিশনাল বক্সগুলোকে কানেক্ট করতেছি। আর কানেক্ট করে আমি প্রোগ্রামটাকে কি করে দিব স্যার, এন্ড করে দিব। এটা আমার হচ্ছে ফ্লো চার্টটা। তাহলে স্যার আমি অ্যালগোরিদম যেভাবে করছি ফ্লো চার্টটাও কিন্তু সেভাবে সাজাইছি। আমি ফার্স্টে এক্স এর সাথে ওয়াই কে কম্পেয়ার করছি। এখান থেকে দুইটা সিনারিও হইতে পারে, আইদার এক্স ওয়াই থেকে বড় হইতে পারে। তো এক্স যদি ওয়াই থেকে বড় হয় তখন আমি কি করব, তখন এক্স কে আমি জেড এর সাথে কম্পেয়ার করব। যদি এক্স জেড এর থেকে বড় হয় তাহলে হচ্ছে হলো গিয়ে এক্সটাকে আমি প্রিন্ট করে দিব। আর যদি নো হয় তাহলে আমি জেড কে প্রিন্ট করব। আবার দেখেন এক্স ওয়াই থেকে বড় যদি না হয়, অর্থাৎ সেকেন্ড সিনারিও, যদি এক্স ওয়াই থেকে বড় না হয় তাহলে সিস্টেমে বড় কে ওয়াই। তো ওয়াই এর সাথে আমি জেড কে কম্পেয়ার করে দেখব। যদি ইয়েস হয় তার মানে ওয়াই বড় সংখ্যা, আর নো হলে আমি কাকে প্রিন্ট করে দিব স্যার, জেড কে প্রিন্ট করে দিব। ঠিক আছে স্যার, ওকে। তো এবার আমরা এটাকে হচ্ছে সি প্রোগ্রামে কনভার্ট করব।
নিউ ফাইল, তারপর সিসি প্লাস প্লাস সোর্স গো, তারপর নেক্সট। ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, লাইক হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সি নামে। সি ফোল্ডারের ভিতর আমি হচ্ছে হলো গিয়ে নাম দিলাম হলো গিয়ে ফার্স্ট প্রোগ্রাম, মাই ফার্স্ট প্রোগ্রাম, সেভ, ইয়েস। এখন আমরা হচ্ছে ফার্স্টে স্টার্টের জন্য কোড করবো। তো স্টার্টের জন্য আমাদের কোড হচ্ছে include stdio.h include conio.h main ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো আমার হচ্ছে হলো কি গেট সিএইচ বসাতে হবে। তো স্টার্ট বাটনের কাজ শেষ। এখন আমরা হচ্ছে হলো গিয়ে প্রসেসিং বক্সের কাজ করব, মানে ইনপুট বক্সের কাজ। তো ইনপুট বক্সের কাজ হচ্ছে ফার্স্টে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা। তো আমাদের ভ্যারিয়েবল আছে এখানে তিনটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে হলো গিয়ে জেড, এখানে সেমিকলন। আর এটার ডাটা টাইপ হবে হলো গিয়ে আমাদের ফ্লোট, কারণ সংখ্যা যে কোনো সংখ্যা হইতে পারে, সেটা ক্যাপিটাল নাম্বার হইতে পারে, মানে সেটা আমাদের ইন্টিজার ভ্যালু হইতে পারে, ফ্র্যাকশন হইতে পারে, এনিথিং হইতে পারে। তারপর আমরা হচ্ছে ইনপুট নিব ইউজারের কাছ থেকে। তো প্রিন্ট এফ এন্টার ফার্স্ট নাম্বার। আর স্ক্যান এফ এর ক্ষেত্রে আমি ইনপুট দিব হলো গিয়ে এফ কমা এন্ড হচ্ছে হলো গিয়ে এক্স সেমিকলন। তো একইভাবে আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, এন্টার সেকেন্ড নাম্বার। আর এখানে আমি দিলাম হলো গিয়ে ওয়াই, আর এখানে দিলাম আমি এন্টার থার্ড নাম্বার, সেট দিলাম। ওকে, তো তিনটা নাম্বার ইনপুট হয়ে গেছে। তো এক্স এর ভ্যালু ইউজার দিবে, ওয়াই এর ভ্যালু, জেড এর ভ্যালু। এখন দেখেন এখানে আমাদের ফার্স্টে কি বক্স আসতেছে, ফার্স্টে আমাদের হচ্ছে হলো গিয়ে কন্ডিশনাল বক্স আসতেছে। ঠিক আছে, তো কন্ডিশনাল বক্স যেহেতু আসতেছে, তো এই জায়গাটাতে আমি হচ্ছে কি লিখতে পারি, ইফ লিখতে পারি। ইফ লিখে এক্স গেটার ওয়াই দিলাম। তো এটা আমাদের কন্ডিশনাল বক্স। তারপরে কি আছে, ইয়েস আছে। তো ইয়েস এর জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট কি করলাম স্যার, ক্লোজ করলাম। ইয়েস এর জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তো ইয়েস এর অংশে আসার পর আমি এখানে আরেকটা কন্ডিশনাল বক্স দেখতে পাইতেছি। তার একটা কন্ডিশনাল বক্সের জন্য আমি হচ্ছে এখানে ইফ বসাবো, আর এখানে এক্স গেটার আমি হচ্ছে জেড দিব। তো এই কন্ডিশনাল বক্সের থেকেও আমি দুইটা ব্রাঞ্চ পাইছি, একটা হচ্ছে ইয়েস। তো ইয়েস এর জন্য আমি আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো ইয়েস এর অংশে একটা আউটপুট বক্স আছে, তো আমি এখানে দিব কি প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা এক্স। কারণ এক্স একটা ভ্যারিয়েবল, আমার এক্স ভ্যারিয়েবলটার আউটপুট দেখাইতে হবে। তো যদি কোনো ভ্যারিয়েবলের আউটপুট দেখাইতে হয় তাহলে সেটার ডাটা টাইপটাকে কি করতে হয়, কল করতে হয়। তাহলে পার্সেন্টেজ এফ কমা আমাদের কি আসতেছে স্যার, এক্স আসতেছে। ওকে, ক্লিয়ার। আর যদি নো হয়, এটা তো হচ্ছে ইয়েস এর অংশ এক্স, আর যদি নো হয়, নো এর জায়গায় আমি হচ্ছে হলো গিয়ে প্রিন্ট এফ, মানে নো যদি হয়, যেমন এখানে আমার ইয়েস আসছে, তো ইয়েস এর জন্য আমার এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই অংশটুকু আমার হচ্ছে ইয়েস এর জন্য। আমি আবার একটু ফার্স্টে থেকে বলি। ফার্স্টে আমাদের এক্স গেটার ওয়াই ছিল, দ্যাট মিনস ইফ এক্স গেটার ওয়াই। তো এখান থেকে আমাদের দুইটা ব্রাঞ্চ আসতেছে, একটা হচ্ছে ইয়েস একটা হচ্ছে নো।
এই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে আমাদের ইয়েস এর অংশ হিসেবে কি করতেছে, কাজ করতেছে। তো ইয়েস এর অংশ হিসেবে যখন আমাদের কাজ করতেছে, তো এখানে আমি আবার একটা কন্ডিশন দেখতে পাইছি, তাই ইফ আবার ইউজ করছি। তো এক্স গেটার জেড, তো এখান থেকে আমার দুইটা ব্রাঞ্চ আসতেছে, একটা হচ্ছে ইয়েস একটা নো। তো সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা ইয়েস এর অংশ হিসেবে কাজ করতেছে। আর যদি নো হয় সেটার জন্য আমি এখানে কি দিব, এলস দিব। তো এলস এর জন্য আমার এখানে আবার কি আসতেছে, জেড আসতেছে। তো সেটার জন্য আমি এই জায়গাটাতে দিচ্ছি এলস, সরি, printf পার্সেন্টেজ এফ কমা জেড। এখানে আমি হচ্ছে হলো গিয়ে সেমিকোলনটা দিয়ে দিচ্ছি, পার্সেন্টেজ এফ কমা হচ্ছে হলো গিয়ে আমাদের সেট। ওকে, তো আমার এই ইয়েস এর অংশটুকু কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দেখেন, ইফ এক্স গ্রেটার ওয়াই, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই টোটালটা ইয়েস হিসেবে কাজ করতেছে। তারপর এখানে আমার আবার কি আসতেছে, ইয়েস এর অংশে কন্ডিশনাল বক্স, তাই আমি আবার ইফ দিলাম এক্স গ্রেটার জেড। তারপর ইয়েস এর অংশ হিসাবে এক্স, ইয়েস এর অংশ হিসাবে ইয়েস এর অংশে একটা আউটপুট বক্স আছে, তাই প্রিন্ট এফ। কার আউটপুট দেখাইতে হবে, এক্স এর। তো কোনো ভেরিয়েবলের আউটপুট দেখাইতে হলে তার ডাটা টাইপ, এক্স এর ডাটা টাইপ ফ্লোট, তাই পার্সেন্টেজ এফ কমা এক্স। আর নো এর জন্য আমি কি বসেছি, এলস। তার মানে আমার এই পোর্শনের কাজটা শেষ। এই এতটুক অংশের কাজটুকু আমার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। ওকে, এখন আসেন আমার নো এর অংশের কাজটুকু। তো নো এর অংশের যদি আমি কাজটা করি, দ্যাট মিনস আমার কি আসবে স্যার, এলস আসবে। মানে নো এর অংশটা যেটা, সেটা হচ্ছে এলস এর। এটা তো ইয়েস এর অংশ ছিল, এবার নো এর অংশ। তো ইফ এর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা ইয়েস এর অংশ। তো এরপর থেকে কারটা স্টার্ট হবে স্যার, এলস এরটা স্টার্ট হবে। তো এলস এর জন্য আমাদের হচ্ছে হলো গিয়ে একটা কন্ডিশনাল বক্স আছে। তো কন্ডিশনাল বক্সের জন্য আমরা আবার ইফ দিব। ইফের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়াই গেটার কি দিব স্যার, সেট দিব। তো ওয়াই গেটার জেড দেওয়ার পর এখানে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে ইয়েস একটা নো। তো সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটা হচ্ছে ইয়েস এর অংশ হিসেবে কাজ করতেছে। তো ইয়েস এর অংশে একটা আউটপুট বক্স আছে, তাই আমি এই জায়গায় কি দিব স্যার, প্রিন্ট এফ দিব। তো প্রিন্ট এফ এর ক্ষেত্রে আমরা হচ্ছে হলো গিয়ে পার্সেন্টেজ হচ্ছে হলো গিয়ে এফ দিব, কমা কি দিব স্যার, পাই দিব। এখানে হচ্ছে হলো গিয়ে আমরা সেমিকোলন দিব। ওকে, আর যদি নো হয়, নো এর জন্য আমরা আবার এখানে কি দিয়ে দিব স্যার, এলস দিব। তো এলস এর জন্য আমি আবার এখানে দিব হলো গিয়ে প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ কমা সেট। তো আমাদের এখানে সি প্রোগ্রামটা কিন্তু স্যার শেষ হয়ে গেছে। সি প্রোগ্রামটা আমাদের এখানে হচ্ছে যে এই জায়গাটাতে শেষ হয়ে গেছে। প্রোগ্রামটাকে যদি বিল্ড করি, রান করি, তাহলে এখানে আমি নিলাম 3, তারপর নিলাম 2, তারপর নিলাম 1, এন্টার দিলে আমার রেজাল্ট আসতেছে কি 3। দ্যাট মিনস 3 হচ্ছে হলো গিয়ে আমার সবচেয়ে বড় সংখ্যা, সেটা আমার প্রোগ্রাম থেকে আমি কি করতে পারতেছি স্যার, ফাইন্ড আউট করতে পারতেছি। এবার আমরা হচ্ছে ধনাত্মক সংখ্যার ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। ধনাত্মক সংখ্যার বর্গমূল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখব। স্যার আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে বলছে, দ্যাট মিনস স্কোয়ার রুট। এখন স্কোয়ার রুটের ভিতরে আমাদের কোনো ভ্যালু নেগেটিভ হইতে পারবে না, দ্যাট মিনস এই জন্য আমরা কি বলছি, ধনাত্মক। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে, ইউজার যাতে কোনো নেগেটিভ ভ্যালু ইনপুট দিলে সেটাকে যেন আমরা ডিটেক্ট করতে পারি, কারণ ধনাত্মক বললেই তো ইউজার কখনো ধনাত্মক সংখ্যা দিবে না। ধরেন আপনি আমাকে বলছেন, আমিও তো কখনো হচ্ছে যে বললে তো এটা করবো না, আমি ফার্স্টেই বলবো যে আগে নেগেটিভ নাম্বারটা ইনপুট দিয়ে দেখি কেমনে কাজ করে।
তো এই জন্য আমার প্রোগ্রামিং যখন করতে হবে আমার হচ্ছে যে যদি ওইটাতে কোনো ধরনের ইস্যু থাকে বা রেস্ট্রিকশন থাকে ওই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে, যেটাকে আমি বলছিলাম এক্সেপশন কন্ট্রোলিং। অর্থাৎ এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি? যে রুটের ভিতরে ধনাত্মক বলছে ভেরি গুড, কিন্তু রুটের ভিতরে কখনো ভ্যালু কি হইতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। এই যে এটা হচ্ছে একটা এক্সেপশন, যে নেগেটিভ হইলেই আমার ভ্যালু আসবে না। যেমন ভাগ করার সময় হরের ভ্যালু জিরো হইতে পারবে না, ওইটাও কি ছিল, আমার একটা এক্সেপশন ছিল। তো ফার্স্টে আমি আমার অ্যালগোরিদমটাকে সেট করে নিই। তো অ্যালগোরিদম আমি হচ্ছে স্টেপ ওয়ান আমি হচ্ছে হলো গিয়ে স্টার্ট করি। স্টেপ ওয়ান স্টার্ট করি। স্টেপ টু আমি হচ্ছে হলো গিয়ে এক্স নিই, অর্থাৎ ইউজার যেটা ইনপুট দিবে সেটা আমি এক্স এ স্টোর করব। স্টেপ থ্রি আমি এক্স কে জিরোর সাথে কম্পেয়ার করে দেখতেছি। যদি কোনো একটা সংখ্যা জিরো থেকে বড় হয় অথবা জিরোর সমান হয়, কম্পিউটার সেটাকে কি হিসেবে ধরে? পজিটিভ। যদি ইয়েস হয় দ্যাট মিন্স এক্স হচ্ছে বড় সংখ্যা, এক্স এর আমরা কি করতে পারবো? স্কোয়ার রুট ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা এখানে এক নাম্বার দিয়ে দিব ওয়াই ইকুয়াল রুট এক্স করি, তারপর টু ওয়াই প্রিন্ট করি। আর যদি নো হয় তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে ম্যাথ এরর প্রিন্ট করি, যেটা আমরা ক্যালকুলেটরে প্রায় সময় দেখি, ম্যাথ এরর প্রিন্ট করি। আর স্টেপ ফোর প্রোগ্রাম এন্ড করি। স্টেপ ফোর হচ্ছে হলো গিয়ে প্রোগ্রাম এন্ড করি। তো আমাদের ফার্স্টে হচ্ছে স্টার্ট করতে হবে, দেন ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিব সেটা আমরা এক্স এ স্টোর করব। দেন এক্স এর সাথে আমরা জিরোকে কম্পেয়ার করে দেখব। যদি এক্স জিরো থেকে বড় হয় অথবা জিরোর সমান হয় তাহলে সংখ্যাটাকে আমরা পজিটিভ হিসেবে নিব। আর পজিটিভ সংখ্যারই আমরা কি করব? স্কোয়ার রুট করব। দ্যাট মিনস এক্স ইয়েস হওয়া মানে কি পজিটিভ সংখ্যা, তো স্কোয়ার রুট করার পর সেটাকে আমরা ওয়াই এর মধ্যে স্টোর করছি। আবার ওয়াই এর ভ্যালুটাকে আমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। তো আমি ওয়াই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিছি। ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করে দিছি। আর যদি নো হয় আমি হচ্ছে ম্যাথ এরর প্রিন্ট করব। আর স্টেপ ফোর আমি ফাইনালি হচ্ছে প্রোগ্রামটাকে কি করে দিব স্যার? এন্ড করে দিব। তো আমি যেভাবে অ্যালগোরিদম করছি এবার আমি হচ্ছে আমার ফ্লো চার্টটাকেও সেভাবে সাজানোর চেষ্টা করতেছি। ওকে, তো আমার ফ্লো চার্টটা হচ্ছে স্টার্ট, তারপর আমার ইনপুট বক্স এক্স নিলাম ইনপুট বক্সে, তারপর আমার হচ্ছে কন্ডিশনাল বক্স এক্স কে আমার জিরোর সাথে কম্পেয়ার করে দেখতে হবে। এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, যদি ইয়েস হয় আমি হচ্ছে ওয়াই রুট এক্স করব, দেন আমি হচ্ছে ওয়াই কে প্রিন্ট করে দিব। আর যদি নো হয় ফাইনালি প্রোগ্রামটাকে আমাদের কি করে দিচ্ছি? এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এটার হচ্ছে সি প্রোগ্রামটা দেখব। তো এটা হচ্ছে আমাদের বেসিক কোডটা। তো এখানে একটা নতুন লাইব্রেরি ফাংশন আপনারা দেখবেন, হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ include conio.h, main ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। আর এখানে আমি হচ্ছে হলো গিয়ে গেট ch দিলাম সেমিকলন। আর এখানে আরেকটা লাইব্রেরি ফাংশন আসবে, হ্যাশ ইনক্লুড include mat.h, hash include conio.h, hash include mat.h, hash include conio.h। আচ্ছা, studio.h, mat.h। এখন এই mat.h টা কেন আমরা ইউজ করছি? আপনি বলবেন যে স্যার এই mat.h তো আমরা আগে কখনো দেখিনি। স্যার mat.h টা ইউজ করার একটাই উদ্দেশ্য, কারণ আমরা এখানে
যদি y রুট এক্সটাকে একটু এক লাইন আগে বিবেচনা করি, তাহলে y স্কোয়ার ইকুয়াল কি আসতেছে, এক্স আসতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সি প্রোগ্রামে যদি আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করতে হয়, কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করতে হয়, সেটার জন্য আমাদেরকে অবশ্যই ম্যাথ ডট এইচ আমাদেরকে ব্যবহার করতে হবে। ইনফ্যাক্ট আমাদের যদি ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হয়, সহজ কথায় ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমাদেরকে যদি কাজ করতে হয়, ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে যদি কাজ করতে হয়, তাহলেও আমাদের হচ্ছে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। ওকে, ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। ইনফ্যাক্ট আমাদের যদি কি বলে বাইনোমিয়াল বা দ্বিপদী বাইনোমিয়ালের কথা যদি বলি, বাইনোমিয়াল, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স, বা লগের যদি কোনো ক্যালকুলেশন করতে হয়, বা ক্যালকুলাস রিগার্ডিং যদি কোনো কাজ করতে হয়, অর্থাৎ আমাদের সহজ কথায় যদি আমাদেরকে কমপ্লেক্স ইকুয়েশন নিয়ে কাজ করতে হয়, এক কথায় কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করতে হয়, তাহলে আমাদেরকে হচ্ছে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন হইলেও আমাদেরকে হচ্ছে ম্যাথ ডট এইচ নিয়ে কাজ করতে হবে। অথবা আমাদেরকে যদি হচ্ছে সিরিজ নিয়ে কাজ করতে হয়, সেকেন্ড ডিগ্রি সিরিজ যদি থাকে, সেটার ক্ষেত্রেও আমাকে হচ্ছে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। লাইক ম্যাকলরিন সিরিজ টাইপের যদি কিছু থাকে, যেমন বাইনোমিয়াল বলছি, এখানে হচ্ছে আমার পাওয়ারগুলো, মানে এক্স এর পাওয়ার আমার হচ্ছে যে 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে, বা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এভাবে করে টার্সিয়ারিও হইতে পারে, এভাবে করে ভ্যালুগুলো ইনক্রিজ হইতে পারে। তো এই সকল ক্ষেত্রে আপনার ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা এখানে দেখতেছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স আছে, তো ওয়াই ইকুয়াল রুট এক্স, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার এক্সটা কিন্তু একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে পড়তেছে। তো যেই প্রোগ্রামে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে, সেটার জন্য আমাকে হচ্ছে ম্যাথ ডট এইচ ইউজ করতে হবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আসা যাক আমাদের হচ্ছে হলো গিয়ে ইনপুট নিয়ে। ইনপুটে আমাদের চলক হচ্ছে হলো গিয়ে একটা। তো চলক যেহেতু একটা আছে, তাই আমি এখানে জাস্ট লিখবো হলো গিয়ে ফ্লোট, আর এখানে আমি দিব হলো গিয়ে এক্স, কারণ আমার এক্স এর ভ্যালু, মানে আমার এখানে ভ্যারিয়েবল দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। একটা হচ্ছে আমার এক্স আর একটা হচ্ছে ভ্যালু আমার ওয়াই, ঠিক আছে। এখন আমার প্রিন্ট এফ ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব, এন্টার ফার্স্ট নাম্বার, বা এন্টার নাম্বার দিব, আমি এন্টার নাম্বার দিব, স্ক্যান এফ পার্সেন্টেজ এফ কমা এন্ড এক্স সেমিকোলন। তারপর আমাদের এখানে কন্ডিশনাল বক্স আছে, তো কন্ডিশনাল বক্সের জন্য আমি হচ্ছে এই জায়গাটাতে ইফ দেব এক্স গ্রেটার অর ইকুয়াল 0। তারপর দেখেন এখানে ইয়েস এর অংশ আছে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা আমার ইয়েস এর অংশ হিসেবে কাজ করবে। তো ইয়েস এর অংশে আমার কি করতে হবে, ওয়াই ইকুয়াল রুট এক্স দিতে হবে। এখন আপনাদেরকে একটা বিষয় জানাই রাখি, এই যে আপনারা এখানে রুট এক্স দেখতেছেন, কিবোর্ড দিয়ে আমি যখন কোডটা টাইপ করব, আমি কিন্তু কোথাও রুট এক্সটা দেখতে, মানে দেখতেছি না কিবোর্ডে। আমি যদি এখানে অন স্ক্রিন একটা কিবোর্ড আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। অন স্ক্রিন কিবোর্ডটাতে যদি আমরা লক্ষ্য করি, অন স্ক্রিন কিবোর্ডটাতে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু কোথাও স্কোয়ার রুটের ফাংশনটা কিন্তু আমাদের দেওয়া নাই। অন স্ক্রিন কিবোর্ডটা যদি আমরা দেখি, এখানে কোথাও কিন্তু আমাদের স্কোয়ার রুটের ফাংশনটা দেওয়া নাই, ঠিক আছে স্যার, এটা দেওয়া নাই। তাই আমরা হচ্ছে যে এই জায়গায় অন স্ক্রিন কিবোর্ড মানে স্কোয়ার রুটটা এভাবে করে আপনি ডিজাইনিং এর ক্ষেত্রে, মানে ফ্লোচার্ট অ্যালগোরিদমের ক্ষেত্রে লিখতে পারবেন, কিন্তু সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্কোয়ারের জন্য এটাকে বলা হয় স্কোয়ার রুট। তো এস কিউ আর, তারপরে হচ্ছে এস কিউ আর টি, এস কিউ মানে হচ্ছে স্কোয়ার, আর টি মানে হচ্ছে রুট। তো ফাংশনটা হবে এই, অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে সি প্রোগ্রামে লেখার চেষ্টা করি, ওয়াই ইকুয়াল রুট এক্সটাকে আমি যদি সি প্রোগ্রামে লেখার চেষ্টা করি, তাহলে এটা দাঁড়াবে ওয়াই ইকুয়াল এস কিউ আর টি এক্স। এটা হচ্ছে সি প্রোগ্রামে কোড লেখার স্টাইলটা।
কারণ যেহেতু এখানে স্কোয়ার দেওয়ার চান্স নাই, তাই আমি এখানে কি লিখছি, SQRT, আর তার কাকে করব, এক্স কে। তো y ইকুয়াল আমরা হচ্ছে এখানে দিব SQRT, আর ব্র্যাকেটে হলো গিয়ে এক্স সেমিকলন। তারপর ফাইনালি আমি দিব হলো গিয়ে printf, কারণ আমার এখানে একটা আউটপুট বক্স আছে, তো আউটপুট বক্সের জন্য আমি printf দিব। y যেহেতু একটা ভ্যারিয়েবল, তাই আমি %f কমা এই জায়গায় হলো গিয়ে y দিব সেমিকলন। আর যদি নো হয়, নো এর জন্য আমি এই জায়গাটাতে এলস দিব। এলস এর জন্য এই জায়গায় আমার আসতেছে কি, ম্যাথ এরর। সেমিকলন। তো আমি এটাকে বিল্ড করলাম, তো আমি এটাকে রান করলাম, এন্টার নাম্বার আমি এই জায়গায় হলো গিয়ে 5 দিলাম। তো 5 কে দেখেন স্কোয়ার রুট করলে এটাই আসতেছে। ওকে, তো এখন আমি যদি এই জায়গায় বিল্ড করি, সরি রান করলাম, আমি যদি এখানে -1 ইনপুট দিই, তাহলে আমার এখানে কি শো করবে স্যার, আমার এখানে হলো গিয়ে ম্যাথ এরর কি করবে, শো করতেছে। ওকে, এখন আমি যদি এখানে 4 দিই, তাহলে সেটা কি করবে, ক্যালকুলেট করে বের করবে সেটা 2। তাহলে আমরা ক্যালকুলেটরে স্কোয়ার রুটের একটা প্রোগ্রাম কি করছি স্যার, তৈরি করছি। ওকে, ক্যালকুলেটরের স্কোয়ার রুটের প্রোগ্রামটাকে আমরা কি করছি, তৈরি করছি। ওকে, তো এটা আমাদের হলো গিয়ে আজকের যে দুইটা প্রবলেম ছিল, সেটা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম আমরা ব্যবহার করছি। ঠিক আছে, এখন স্যার আমি আপনাদেরকে কিছু লজিক্যাল অপারেটর নিয়ে কথা বলবো, যেটা আমাদের নেক্সট ক্লাস লিপিয়ারের ক্ষেত্রে কাজে লাগবে। লজিক্যাল অপারেটর। স্যার লজিক্যাল অপারেটরের মধ্যে আপনারা অলরেডি নট ইকুয়ালের সাথে কিন্তু পরিচিত হয়েছেন। এটা কিন্তু একটা লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় নট ইকুয়াল। দ্যাট মিন্স আশ্চর্যসূচক চিহ্ন দিয়ে এটাকে বলা হয় নট ইকুয়াল। এটা আমাদের লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লজিক্যাল অপারেটর কারা? লজিক্যাল অপারেটর অ্যান্ড, অর, আর হলো গিয়ে নট। এই তিনটাকে লজিক্যাল অপারেশন বলে। ঠিক আছে, এই লজিক্যাল অপারেশনের মাধ্যমে আমরা ট্রু ফলস কে কি করি, মাল্টিপল। এই লজিক্যাল অপারেটরের কাজ কি? লজিক্যাল অপারেটরের কাজ মাল্টিপল কন্ডিশন ইনপুট হবে, মাল্টিপল কন্ডিশন থেকে আমরা যেন একটা আউটপুট জেনারেট করতে পারি, একটা আউটপুট পাইতে পারি, সেটার জন্য এই লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। অর্থাৎ যেই প্রোগ্রামে মাল্টিপল কন্ডিশন থাকে, সেই মাল্টিপল কন্ডিশনগুলো থেকে যাতে আমরা একটা আউটপুট বের করতে পারি, সেটার জন্য মূলত হলো গিয়ে লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি, যেই অপারেটরে মানে যেই প্রোগ্রামে আমাদের মাল্টিপল কন্ডিশন থাকে, যেমন নেক্সট আমরা যে প্রোগ্রামটা দেখব সেটা স্যার লিপিয়ারের প্রোগ্রামটা। ওকে, লিপিয়ারের প্রোগ্রামটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো লিপিয়ারের প্রোগ্রামটাতে মূলত শনিবারে কালকেই আমরা দেখতেছি, লিপিয়ারের প্রোগ্রামটাতে আমরা এরকম মাল্টিপল কন্ডিশন পাবো, যেখানে আমরা অ্যান্ড ইউজ করব, অর ইউজ করব, নট ইউজ করব। তো এখানে মাল্টিপল কন্ডিশনগুলোকে প্রসেস করে একটা আউটপুট দেওয়ার জন্যই মূলত স্যার লজিক্যাল অপারেটরটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন স্যার আমি যে অ্যান্ড এর কথা বলছি, লজিক্যাল অপারেটর অ্যান্ড এর সিম্বলটা কি? লজিক্যাল অপারেটর অ্যান্ড এর সিম্বলটা কি? আর লজিক্যাল অপারেটর অ্যান্ড এর বিষয়টা একটু বলি। তো লজিক্যাল অপারেটর অ্যান্ড মিনিমাম দুইটা ইনপুটে কাজ করবে। এটা বুলিয়ান ট্রুথ টেবিল আপনারা দেখছেন, 0 0 করলে 0, 0 আর 1 করলে 0, 1 আর 0 করলে 0, আর 1 আর 1 করলে রেজাল্ট 1। অর্থাৎ এন্ড অপারেশনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত দুইটা 1 না আসবে, দুইটা ট্রু না হবে, ততক্ষণ রেজাল্ট কি হবে না, ট্রু হবে না। আর অর অপারেশনের ক্ষেত্রে আপনারা কি দেখছেন, যে 0 অর 0 রেজাল্ট 0, 0 অর 1 রেজাল্ট 1, 1 অর 0 রেজাল্ট 1,
1 অর 1, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আমাদের 1। ঠিক আছে, রেজাল্ট হচ্ছে হলো গিয়ে আমাদের 1। ঠিক আছে স্যার। তো এন্ড অপারেশনটাকে সি প্রোগ্রামে এভাবে উপস্থাপন করা হয়। ঠিক আছে, এভাবে উপস্থাপন করা হয়। আর নটেরটা তো আপনারা জানেন, 0 কে বার করলে 1, 1 কে বার করলে 0। তো এন্ড আর এন্ড যদি আমরা করি, এখানে যে এন্ড আছে এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন এন্ড। এটা আমরা সামনের ক্লাসে দেখব। সেটার প্রিন্সিপালস হচ্ছে একটা ফলস হলে রেজাল্ট ফলস। আর এই ডাবল ইকুয়ালের মাধ্যমে মূলত হচ্ছে অরকে সিম্বলাইজ করা হয়। আর আশ্চর্যসূচক চিহ্নের মাধ্যমে মূলত হচ্ছে নটকে সিম্বলাইজ করা হয়। এই এন্ড এর মাধ্যমে, দুইটা ডাবল এন্ড এর মাধ্যমে এন্ডকে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, ডাবল পারপেন্ডিকুলার লাইনের মাধ্যমে অরকে, আর আশ্চর্যসূচক চিহ্নের মাধ্যমে নটকে উপস্থাপন করা হয়। ঠিক আছে স্যার। তো আই হোপ আপনারা আজকের মতো এটা বুঝছেন। তো স্যার আজকে আমি লিপিয়ারটা স্টার্ট করব না, কিন্তু লিপিয়ার ইউজ করার সময় এই লজিক্যাল অপারেটরগুলো ইউজ করা হবে। যেমন এখানে দুইটা অ্যান্ড ইউজ করছে, এটা লজিক্যাল অপারেটর অ্যান্ডকে নির্দেশ করে। এখন আপনি বলবেন যে স্যার আমরা তো আউটপুটের মানে এখানেও তো স্ক্যানএফ এ অ্যান্ড দেখছি, তো দুইটা অ্যান্ড আর একটা অ্যান্ডের মধ্যে ডিফারেন্স কি? স্যার এই যে একটা অ্যান্ড আমরা ইউজ করতেছি, এটা হচ্ছে ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। ভ্যারিয়েবল পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। ভ্যারিয়েবল পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ভেরিয়েবল পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমি পার্সেন্টেজ এফ অ্যান্ড এক্স লিখছি, দ্যাট মিনস পার্সেন্টেজ এফ নামক ভ্যালুটা কোন ভ্যারিয়েবলে যাবে? এক্স নামক ভ্যারিয়েবলে। এই অ্যান্ড এর মাধ্যমে আমি কাকে পয়েন্ট করতেছি? এক্স কে পয়েন্ট করতেছি। ঠিক আছে, আর দুইটা অ্যান্ড ইউজ করলে এটা লজিক্যাল অপারেটর অ্যান্ড কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে স্যার, এই জিনিসটা আমি কিন্তু আগামী ক্লাসে বলবো না। তা আমি আবার বলতেছি যে আমি যদি দুইটা অ্যান্ড ইউজ করি, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর অ্যান্ড কে ইউজ করে, অ্যান্ড কে রিপ্রেজেন্ট করার জন্য ব্যবহার করা হয়। আর আমি যখন এখানে একটা অ্যান্ড ইউজ করতেছি, এটা হচ্ছে ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে স্যার। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।